আর আজকের ব্লগটা এখন বিকাল 5:30 থেকে শুরু করছি। আর আমি এখন এদিকে এসে আর বসে আছি, আর আমার মানে এইখানে বসে আছি, হাওয়া প্রচুর সুন্দর হাওয়া লাগছে। আর আমাদের পাল্লাবাড়ির সামনে এই যে চেম্বারটাতে বসে আছি, আর আমি এদিকে এলে এই চেম্বারটাতেই বসি, কারণ আমি নিচুতে তো এখন বসতে পারি না, উঁচু জায়গায় বসি, সেই জন্য এখানে বসে আছি। আর আজকে একা একাই বসে আছি, আজকে মানে মনটা একটু ফ্রি করছি। আর আজ তোমাদের দাদা কোথায় গেছে আমি জানি না। আর আমার এত চোখ ব্যথা করছে, পরশু দিন থেকে হালকা হালকা ব্যথা করছিল, কালকেও ব্যথা করছিল, আর আজকে এত ব্যথা করছে। আর সকালে মধু ছিল, আমাদের মধু লাগিয়ে দিয়েছে, তাও যেমন চোখ থেকে জল বেরাবে, আর যেমন চোখটা এত মানে বালি টালি আছে কিছু, সেরকম মনে হচ্ছে যে কাল্লা ঝিঙ্গা এখানে বসে আছে এই সবজি বাড়ির সামনেই। আর দেখছো কত সুন্দর মানে হালকা হালকা বাতাস আসছে, আর মনে হচ্ছে এইখানেই ঘুমিয়ে যায়। মানে ঘুমিয়েছিলাম তো, ঘুমটা আমার হয়নি, একটু শুয়েছিলাম তো চোখ লেগে গেছিলো। চোখ লাগার পর আমি যে বিকালের কাজকর্মগুলো আছে করি, আর সেই জন্য উঠে গেছি। আর এখনো বেশি খারাপই লাগছে। আর কালকে মেলাতে এত জিনিস এসছে, এত মানে তাও তো দিনের বেলা গেছিলাম আমরা, তাও দোকান অনেক বন্ধ ছিল। ঝাড়গ্রামের শ্রাবণী মেলা বসেছে, এত জিনিসপত্র এসছে, আর এত কম কম দামে, 5 টাকা 10 টাকার দামের 8 টাকা সেরকম দামের জিনিস এসছে। মানে শুধু নিতে ইচ্ছা করছিল, এটা নেবো সেটা নেবো। তোমাদের দাদা বলছে রিপোর্টটা যদি হয়ে গেছে তাড়াতাড়ি বাড়ি চলো। আমি তো কিছু খাইনি, সেইখানে গিয়ে আলুর পরাটা শুধু খেয়েছি, পরাটা খেয়ে আছি। তোমাদের দাদা বলছে চলো, 1 ঘন্টা হয়ে গেছিলো ওই খেতে, ওই মেলা ঘুরতে, তা বেশি হয়ে গেছে। তোমাদের দাদা সেই জন্য বলছিল যে রিপোর্টটা হয়ে গেছে মনে হচ্ছে, চলো বাড়ি যেতে হবে, বাস ফেল হয়ে যাবে। সেই জন্য বেশিক্ষণ ঘুরিনি, ওই 1.5 ঘন্টা মতন ঘুরেছি, ওই এটা ওটা একটু খেয়েছি, আর মেলা থেকে বেরিয়ে গেছে। আর কাল্লাতে তো ফুল হয়েছে, ফল হচ্ছে, এই 2বার বিক্রি করলো ঝিঙ্গা। এই যে একটা দুটো জালি হচ্ছে, এই যে একটা ফল দেখতে পেয়েছি, আর এই যে ফুল, শুধু ফুল হলুদ দেখাচ্ছে পুরো ফুলে, একটা দুটো জালি ফল দেখা যাচ্ছে, আর যে না হলে ফুল। আর প্রত্যেক দিনই আমি একবার এদিকে আসি, কারণ এইখানে মানে একটু সবজি বাড়ি দেখাশোনা করতেই আসি। মানে দাদা তো আসে, বাবা তো আসে, তাও আমি একটু আসি। এদিকে এলে একটু মনটাও ভালো লাগে, হাওয়া টাওয়া খাই। আর আমাদের লাউ কুমড়োগুলো খুব সুন্দর হয়েছে পুরো, আর কটা দিন পরে বিক্রি করা হবে লাউগুলা। লাউ বিক্রি হবে না, লাউ ডাঁটাগুলো বিক্রি করা হবে। আর এই যে অনেক অনেক বড় বড় লস হয়ে গেছে, কারণ সেদিন দেখিয়েছিলাম এতটা বড় লস। আর যে কম করে কুমড়ো লাগিয়েছে এই পাশে কুমড়ো, এই কুমড়ো লতগুলো অনেক লম্বা লম্বা হয়েছে, একটা কুমড়ো ফুলও দেখতে পাচ্ছি না। আর এই পাশে লাউ পাতাগুলো একদম ভেজেছিলাম, অনেক সুন্দরই লাগছিল। আমাকে লাউ পাতা আর ডাঁটাগুলো একসাথে ভাজলে প্রচুর ভালো লাগে। আর এই পাশে আছে হচ্ছে শশা, আর শশা কবে হয়, শশা অনেক দেরি হবে। দেখছো শশাগুলা উঠে গেছে ঝাঁকে ঝাঁকে। একটা পাখি ধরে নিয়ে আসছে, পাখি আর পাখির বাসা দুটোই নিয়ে আসছে। আর এটা এই পাখির বাসায়, এটা বাবুই পাখির বাসা। আর এই যে একটা বাসা নিয়ে এসছে, এটা বাবুই পাখির বাসা, আর একটা পাখি নিয়ে এসছে, ফুচি পাখি, উড়ে যাবে না। এই যে ছোট্টটা ধরে নিয়ে এসছিস। ও বৃষ্টিকেও দিয়েছে কি একজন, আর বৃষ্টি একে বলছে সে ভাতের ফ্যানটা হয় না, ওই ফ্যানটা খাইয়েছে। আর পাখিটা চিল্লাচ্ছে দেখছো। আর পাখিটা দেখছো আমার পেটের উপরে এসে আর বসে আছে, মানে ছেড়ে দিয়েছিলাম, এইখানে বসে গেছে তখন চিল্লাচ্ছে, না এর মাকে খুঁজছে। ও মা গো, উড়ে গেল। এটা বৃষ্টি ছেড়ে দিয়েছে, আর ওই যে ওইখানে কি কি খাচ্ছে, মানে খাবার চেষ্টা করছে। আর
ওইখানে গেলেই উড়ে যাবে। ওর মাকে খুঁজছে, একলা হয়ে গেছে। হচ্ছে আমাদের টুনিটাকে তোমার দাদা হচ্ছে ধরেছে, আর এই টুনিটা খুঁজছে আর একটা টুনিকে। আর এই যে পাখি এনেছে তো, আর বেড়ালটাকে ডাকছি, বেড়ালটা এসছে ঘুরে আবার চলে গেল। আর এখন আবার ডাকছি, বিল্লি বিল্লি এদিকে আয়। আর এই যে রাতের বেলা আমরা এইগুলো ছাঁকছি, আর এইগুলো সেদিন ঝাড়গ্রাম গেছিলাম তখন কিনেছিলাম। এইগুলো কিনেছি আর এইগুলা, আর তোমাদের দাদা বলতেছিল সেই মশলা পাঁপড়গুলো কিনতে, আর ওইগুলো তো কিনিনি। আর এইগুলো দুটোই হচ্ছে 20-40 টাকা প্যাকেট। আর আচার নিয়েছি, আচার